আমাদের মেয়েদের যে সারাদিনে কত কিছুই সামলাতে হয় তা শুধু আমরা মেয়েরাই জানি। আর যদি হয় গ্রামের বউ তাহলে তো আর কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে। আর কালকে তো বাজারগুলো শেয়ার করতে করতে এই ভিডিওটা লং হয়ে গেছিল, তাই জন্য আর রান্নাটা দেখাইনি। তো আমি আজকে পালং শাকটাই রান্না করে নিব, কারণ এই শাকটা থাকবে না। এর জন্য আমি শাকগুলো বেছে নিলাম, নিয়ে এখন পেঁয়াজ রসুন গুলো ছিলে নিব আর কি। এর জন্য আমি পানি দিয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো ছেলবো, ছিলে ওখানে পানিতে ধুয়ে তারপরে কাটাকাটি করব। আর আমি কাঁচামরিচ কিন্তু একেবারে যখন কিনে আনে তখন বোটা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে থুই দিই, সেজন্য এখন আর ধুইলাম না। তো আমি এবার সরাসরি চলে আসলাম চুলাতে। আর মাঝখানে আর একটু ভিডিও নিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তো আমি একদিকে ডাল আগে বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন গুলো দিয়ে এদিকে ডিম সিদ্ধ করে নিচ্ছে। আমি আজকে এই ডাল দিয়ে পালং শাক রান্না করব। আর শাকটা যেহেতু নরম, এই জন্য ডালটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। ডালটা হাফ সেদ্ধ হওয়ার পর এখন শাকগুলো দিয়ে দিব। দেখেন কতগুলো শাক লাগছে, তাই না? একটু লবণ দিলেই কিন্তু কমিয়ে যাবে। যেহেতু মাসকলাইয়ের ডালটা একটু সাদা, এই জন্য আমি কালার আসার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখেন, বললাম না একটু নাড়াচাড়া করলেই কিন্তু এবার একটু কমে গেছে। দেখছেন, শুধু পানি আর পানি। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে শাকটা হতে থাক। আমি এদিকে ছিলে নি খুব সুন্দরভাবে, খোসাগুলো ছাড়িয়ে একবারে নিয়ে যাব। আর আজকে আমি 4টা ডিমই রান্না করছি, কারণ আজকে 4টেই ডিম ছিল। আর ডিমের পেটটা কেন ফুটো করছি বলেন তো? তাহলে তেলে দিলে আর তেলটা ছিটকায় না। আমার মতো কোন কোন আপুরা এভাবে ডিমের পেট ফুটো করে দাও, একটু কমেন্ট করে জানাবে তো। আর দেখুন, আমি এতগুলো কাজ করে নিলাম, তারপরেও ডালের পানিটা একটু শুকায়নি। আসলে আমি আস্তেই দিয়ে দিয়েছিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি ডিমগুলো ছিলে এখন ভাজার জন্য তুলে দিলাম। এরপর আমি ডিমে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর ভুনা ডিমের কিন্তু এই ভাজার উপরে ডিমের স্বাদ লুকিয়ে থাকে। যাই হোক, ডিমগুলো এখন তুলে নিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের উপরে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর একটা সিক্রেট বলি, ভুনার পেঁয়াজে কিন্তু প্রথমে আপনারা লবণটা দিয়ে একটু নরম করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয় আসলে। আর একই প্যানে আমি চারিদিকে পেঁয়াজটা ছড়িয়ে দিই। এখন আদা রসুন পেঁয়াজ যা কিছু মশলাপাতি আছে সবগুলো দিয়ে আর কি খুব ভালোভাবে কষিয়ে নেব। ভুনা ডিমের পেঁয়াজ আপনি যত কষাবেন ততই ভালো। আমি আবার ডিমগুলো দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে গ্যাসের চুলাটা একটু করে করে মুছে নিই, কারণ এই চুলাতে তেল ছিটকে পড়ে, মশলা ছিটকে পড়ে, দেখতে ভালো লাগে না। যাই হোক, এতগুলো কাজ হয়ে গেল, তারপরে ওই পানি কমলো না, মানে আস্তে দিয়ে রাখছিলাম গাইস। এখন একটু জোরে দিয়ে এই যে ঘেটে নিব, খুব ভালোভাবে অরং দিয়ে ঘুটুমুটু করে ঘেটে নিলাম। এদিকে আমার ভুনা ডিম হয়ে গেছে, এই জন্য আমি নাড়াচাড়া করে আর আলাদা কোনো কড়াই নিব না, এই প্যানটাই একটু ধুয়ে নিব, এই জন্য ঢেলে নিলাম ডিমটা। মাশাআল্লাহ কি সুন্দর কালারফুল হয়েছে, তাই না? যাই হোক, প্যানটা আমি পরিষ্কার করে নিয়ে এসে এখন বাগার দিচ্ছি ডালের জন্য, মানে শাকের জন্য আর কি। তো বাগারের পেঁয়াজ আর জিরাটা ভেজে নিয়ে এখন এই যে এর ভিতরেই দিয়ে দিব। এবার আর বিশেষ কিছুই না, এটা একটু নাড়াচাড়া করে একবারে ঘেটে নিয়ে নিতে হবে, তাহলে আমার রান্না আজকের মতো কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমার রান্না দুটো কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।